নজর রাখবো পরবর্তী সংবাদে। ওমা আসছে বাপের বাড়ি, আর এই মুহূর্তে শেষ তুলির টানে ব্যস্ত রয়েছে প্রতিমা শিল্পীরা এবং সেই সঙ্গে কোমরপাড়া থেকে শুরু করে এবার সার্বজনীন যে পুজো রয়েছে এবং তার সঙ্গে বড় বাজেটে যেসব পুজোগুলি রয়েছে সেখানে কিন্তু মণ্ডপ তৈরিতে এক প্রকার ব্যস্ত রয়েছেন শিল্পীরা। সেই ছবি আজ ধরা পড়েছে কার্যত খোয়াই জেলার বিভিন্ন বিগ বাজেট পুজোগুলির মধ্যেও সেই ছাপ লক্ষ্য করা গেছে প্রতি বছরের ন্যায়। এবং এই বছরও অন্যতম বিগ বাজেটের শারদীয় দুর্গোৎসবে ব্রতী হয়েছে তেলিয়ামুড়া বনেদি ক্লাব প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সদস্যরা। এই বছর ৪৯তম বছরে পা রেখেছে দশভুজা দেবীর আরাধনায় এবং প্রতি বছর বিভিন্ন সামাজিক কর্মকাজের পাশাপাশি শারদীয়া দুর্গোৎসবের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষদের মধ্যে দশভুজা দেবীর আরাধনায় ব্রতী হয়ে আকর্ষণীয় থিম দর্শকদের কাছে তুলে ধরতে প্রস্তুত ক্লাব সদস্যরা। কি রয়েছে বিস্তারিত শুনুন। নমস্কার, আমি প্রথমেই আমাদের প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি আসন্ন শুভ দীপাবলিরও আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত আছেন আমাদের এই ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ ক্লাব আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এই বছরে ৪৯তম বর্ষে পদার্পণ করেছে। আগামী ইংরেজি বছরের গুড়াতেই অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে আমরা ১ মাস ব্যাপী নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন। আপনারা শুনলেন ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য এবং দর্শনার্থীদের আকর্ষণীয় করে তুলতে মণ্ডপ সজ্জায় এবং আলোক সজ্জায় কলকাতার শিল্পী স্থানীয় শিল্পীরা রয়েছে। প্রতিমা তৈরি করতেন রাজধানী আগরতলার শিল্পীরাও। এক কথায় সামাজিক কাজের পাশাপাশি এবার দশভুজার আরাধনায় ব্রতী হয়েছে এই ক্লাব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।